তোরা যারা ছবি তুললি, তোরা আলাদা আমারে আলাদা দাওয়াত দিবি শুধু ছবি তোলার জন্য? তোরা এই কোরআনের বাগানে ডিস্টার্ব করো কেন? সরকারি অর্ডার ছাড়া আর শরীয়তের কারণ ছাড়া এমনি ছবি তোলা 1000 কোটি বার কবিরা গুনাহ, হারাম। এই যারা মোবাইল নিয়ে বসে আছেন, বসছেন জান্নাতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। কি শিখবেন? মাস্তানি করেন ওজের প্যান্ডেলে বসে, পাগল হয়ে গেছেন ছবি তোলার জন্য। কোন চালাক বলবে হুজুর না অন্য কিছু না, আপনারে মোহাব্বত করি এই জন্য ওয়াজটা রেকর্ড করি। আপনার এই আকামটার তো দরকার নেই, আপনার এই কাজটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে না। এরা ফজরের পরে ছাড়বে, আপনি ডাউনলোড করে নেবেন। আপনি তো হুদা আকাম করার দরকার নেই, এখানে বয়ে বয়ে আপনার মোবাইলে ছবি ভালো উঠবে, রেকর্ড ভালো উঠবে। এরপরে জিনেরা তো বসে আছে মোনাজাতের পরে, যদি মোবাইল নিয়েই যায়, নিবেই নিশ্চিত। তা তো আমও গেল, সালাও গেল। ওই হেদিন এক সোরার ঘরের সোরায় কয়, হুজুর একটা ছবি যদি আল্লাহ উসিলায় মাফ করে। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। যুবকেরা খারাপ লাগছে? একটা একতারা হইলে আরো কত মজা পাইতি না? তোরা তো আবার ঢোল বাদ্য একতারা হারমোনিয়াম ছাড়া মজা হয় না। আর আমি তো বাংলাটি হনুস না, সব হিন্দি ইন্টারন্যাশনাল হয়ে গেছে। এক যুবক হিন্দি গান একটা ছাইরা খালি লাফাইতেছে। এই হিন্দি গান ছেড়ে লাফাও, অর্থ বুঝো? আব্বাও বুঝে না, আমিও বুঝি না, তো লাফাও কেন? কয় মজা লাগে। আল্লাহ হেদায়াত দান করুন। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। অনেকে তরজমা করেন উভয় জগতের জন্য নবী রহমত। আমি তরজমা করেছি জগৎ সমূহের জন্য নবী রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। আসলে তো এই জগৎ এখানে সীমাবদ্ধ না, জগৎ তো আরো আছে। রূহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ আলাদা, দুনিয়ার জগৎ একটা আলাদা,
জাহান্নামে বরজখ কবর জগৎ আলাদা, হাসরের একটা জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের আরেক জগৎ আলাদা। আল্লাহ বলেন সব জগৎ সমূহের জন্য, এই তোরা যারা ছবি তুলবি তোরা আলাদা, আমারে আলাদা দাওয়াত দিবি শুধু ছবি তোলার জন্য। তোরা এই কোরআনের বাগানে ডিস্টার্ব করো কেন? সরকারি অর্ডার ছাড়া আর শরীয়তের কারণ ছাড়া এমনি ছবি তোলা 1000 কোটি বার কবিরা গুনাহ, হারাম। এই যারা মোবাইল নিয়ে বসে আছেন, বসছেন জান্নাতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ, কি শিখবেন? মাস্তানি করেন ওজের প্যান্ডেলে বসে, পাগল হয়ে গেছেন ছবি তোলার জন্য। কোন চালাক বলবে হুজুর না অন্য কিছু না, আপনারে মোহাব্বত করি এই জন্য ওয়াজটা রেকর্ড করি। আপনার এই আকামটার তো দরকার নেই, আপনার এই কাজটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে না। এরা ফজরের পরে ছাড়বে, আপনি ডাউনলোড করে নেবেন। আপনি তো হুদা আকাম করার দরকার নেই, এখানে বয়ে বয়ে আপনার মোবাইলে ছবি ভালো উঠবে, রেকর্ড ভালো উঠবে। এরপরে জিনেরা তো বসে আছে মোনাজাতের পরে, যদি মোবাইল নিয়েই যায়, নিবেই নিশ্চিত। তা তো আমও গেল, সালাও গেল। ওই হেদিন এক চোরার ঘরের চোরায় কয় হুজুর একটা ছবি যদি আল্লাহ উসিলায় মাফ করে। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। যুবকেরা খারাপ লাগছে? একটা একতারা হইলে আরো কত মজা পাইতি না? তোরা তো আবার ঢোল বাদ্য একতারা হারমোনিয়াম ছাড়া মজা হয় না। আর এখন তো বাংলাটিও হনুস না, সব হিন্দি ইন্টারন্যাশনাল হয়ে গেছে। এক যুবক হিন্দি গান একটা ছাইরা খালি লাফাইতেছে। এই হিন্দি গান ছেড়ে লাফাও, অর্থ বুঝো? আব্বাও বুঝে না, আমিও বুঝি না, তো লাফাও কেন? কয় মজা লাগে। আল্লাহ হেদায়েত দান করুন। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ বলেন আমি আপনাকে বানাইলাম উভয় না জগৎ সমূহের জন্য রহমত, রূহের জগতের জন্য আমার নবী আলাদা
নবী আলাদা রহমত, হাসরের জগতের জন্য আমার নবী আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের ভেতর জগতের জন্য নবী আলাদা রহমত। এক এক জগতের জন্য নবী কিভাবে রহমত ভিন্ন আলোচনা। আমি শুধু দুনিয়ার জগতের জন্য নবী রহমত কেমনে সে নিয়ে কয়েকটা কথা বলবো। নবী দুনিয়ার সমস্ত মানুষের জন্য রহমত, মুমিনদের জন্য নবী রহমত যেমন তেমন বেঈমানের জন্য আমার নবী রহমত। পুরুষের জন্য নবী যেমন রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। সমস্ত মানুষের জন্য নবী যেমন রহমত, তেমনি ভাবে জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমত। সমুদ্রের মাছ সমস্ত প্রাণীদের জন্য নবী রহমত। নবীজি উড়ন্ত পাখির জন্য রহমত, গর্তের পিপিলিকার জন্য নবী আলাদা রহমত। নবী গাছের জন্য রহমত, আমার নবী এই জন্যই রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, হে পয়গম্বর, আমি আল্লাহ হলাম জগৎ সমূহের রব, আপনাকে বানাইলাম জগৎ সমূহের জন্য রহমত। আমি হলাম রব্বুল আলামিন, আর আপনাকে বানাইলাম রহমাতুল লিল আলামিন। মায়ার নবী এতটাই দামি, নবীর বরকতে আজ ১৫০০ বছর পর আমরা বরকতের চাদরে আবৃত হয়ে গেলাম। এই যে প্যান্ডেলে আপনারা বসছেন, রহমতের নবীর বরকত। এতগুলো মানুষ, কোন কোটিপতিও যদি এক জায়গায় বসায় রাখতে চাইতেন এই রাত ১২টায় পারতেন না, কত হিমশিম খেতে হতো। এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত র্যাব লাগতো। এই মানুষগুলোর জন্য বসার কত ভিআইপি বিছানা লাগতো, আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, না হয় চেয়ারের বাড়ি। কিন্তু তাকায় দেখেন, এত বিশাল এই মানুষের সমাগম, আসা যাওয়ার কোনো ফেরি গাড়ি নাই। ভাড়া টাকা দিয়া কেউ আসছেন, কেউ হেঁটে আসছেন। বসার বিছানাটাও ভালো না। এই বিছানাটা কোনো বিয়ার অনুষ্ঠানে দিলে কি পরিমাণ জুতা খাবে। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ লাগে না, কোনো বাহিনী লাগে না, একটা আওয়াজ পর্যন্ত নাই। এই সময় যদি একজন টেলিফোন করে তারও খবর আছে। একবার কল আসছে, কেটে দিছে, দ্বিতীয়বার আবার দিছে, কেটে দিছে, তৃতীয়বার আবার দিছে, কেটে দিছে, চতুর্থবার ধৈরেই মাথা নত কইরা কয়, হ্যালো তুমি কে? কামার চিনেন না, চিনি টিনি পরে আর একবারও কল দিবি না। 3বার কাইটা দিছি, বুঝো না আমি ব্যস্ত আছি। আর ম্যাডাম যদি দেয় তো আজকে রাত্রে খবর আছে। একটু চিন্তা করেন, এতক্ষণ বসে থাকলেন, কোনো নাস্তা নাই, আসেনি নাই, কোনো আওয়াজ নাই। এটা কেমন করে সম্ভব? দুনিয়ার লাইনের কোন সমাবেশ ফিডাফিডি ছাড়া, চেয়ারের বাড়ি ছাড়া খতম হয় না। এটাই মোনাজাত। চেয়ারের বাড়ি শুরু, মোনাজাত শুরু, ঠিক না? বাইরে বাইরে ছাড়া, এগুলো তো এখন মিডিয়ায় দেখা যায় সব। কিন্তু একটু চিন্তা করেন, এই মানুষ কুত্তা শুয়ারের আল্লাহ ভালো মন্দ যাচাইয়ের জ্ঞান দেন নাই, মানুষকে দিচ্ছেন। একটু ভাবো, একটু ভেবে দেখো, এই ময়দানটার কত দাম। একজন পুলিশ নাই নিয়ন্ত্রণের জন্য, সব যার যার দায়িত্ব পালনে আছে। কেউ বড় কে ছোট ভেদাভেদ নাই। ধনী গরিব বড় সব ছোট, সব আলেম গায়ের আলেম একাকার হয়ে পড়ছে। অন্তরটা আপনাদের কষ্ট তো দূরের কথা, এতটাই মোহাব্বতে ভরা। যদি জিজ্ঞাসা করা হয় কতক্ষণ থাকবেন, আল্লাহর আশিকরা মনে হয় আল্লাহর
আল্লাহর মোহাব্বতে বলবে ফজর পর্যন্ত যদি রাখা হয় আমরা থাকতে রাজি। মানুষ এতটুকু চিন্তা করলেও কিন্তু হেদায়েত পেয়ে যায়। খালি এতটুকু চিন্তা করলে এটা কেমনে সম্ভব? পুলিশ, র্যাব, এরপরে কুত্তা, এরপরে হিমশিম খাইতে হয় নিরাপত্তার ভয়, ঠিক না? আর এখানে কিচ্ছু নাই, চুপচাপ বসে আছে। এরপরেও যদি কয় যে ওয়াজ দেওয়া যাবে না, ঝামেলা হতে পারে, হ্যাঁ কোন ঝামেলা আছে? এই কি আমার কোন ক্রেডিট? বাবার মাস্তানি চলে এখানে? এটাই প্রমাণ করে মদিনাওয়ালার আদর্শ, পৃথিবীর শান্তির আদর্শ, ইসলাম শান্তির আদর্শের ধর্ম। কোরআন মানুষকে শান্তি শিখায়, সভ্যতা শিখায়, এর বাইরে সব অসভ্যতা শিখায়। এবার আসেন, এত যুক্তি দিয়ে বললাম, আখেরাতের লাইনে তো কতটা পবিত্র আপনাদের জিন্দেগি। মদিনার নবী বলেন, কোন বান্দা যদি ঘর থেকে বের হয় উলামায়ে আহলে হকের মুলাকাতে যাবে, মদিনার নবী বলেন প্রত্যেকের সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতার কাফেলা রেডি হয়ে গেছে আসতে। পুরা প্যান্ডেলটা হাতে হাত লাগাইয়া ফেরেশতারা হাত শিকল লাগায় দাঁড়িয়ে আছেন। আমার আল্লাহ এরকম একটা মজলিস আরশে আজিমে মিলাইছেন ফেরেশতা দিয়া। আল্লাহ আমাদের গুণগান গাইতেছেন আর বলতেছেন, ও ফেরেশতারা আমি ঘোষণা দিয়ে দিলাম, তোমরা সাক্ষী থাকো, এই প্যান্ডেলে যারা বসছে আমি আল্লাহ আমার দয়ায় সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর ঘড়ি দে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আসলে কি বলবো, কপাল চিনেন না? কপাল, এই কপাল না, ভাগ্যের একটা কপাল আছে। এই কপাল কারো পুরিয়ে যদি যায়, তাহলে আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং নবীজিও যদি বয়ান করে জবানে কালেমা আসে না, হেদায়াত পায় না। এরকম দুই একটা বেঈমানের নাম জানেননি? যে কত বড় বেঈমান, যে রসুলের বয়ান শুনেও কালেমা পড়ে না। আর কপাল যদি খুলে যায় তাহলে রসুলকে জবাই করতে এসেও কালেমা পড়ে। নাম কি? এই কপালের কথাটা মনে রাখবেন। অনেকে আসছে, ওই যে একটু আগে বললাম, বসছে বেহেশতের বাগানে, করতেছে কবিরা গুনাহ। কেউ আবার বাড়ির থেকে আসছে, কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে না। তারা কই? মহিলা প্যান্ডেল তওয়াফ করে। বছরের সুযোগ একবার, এই সুবর্ণ সুযোগ হারায় লাভ কি? কত তারিখ ছিল দেখা সাক্ষাতের, আজকে এটা আদায় করলো। ওদিকে মার্কেটে মহিলা পুরুষ সব স্পষ্ট সূর্যের মতো স্পষ্ট কবিরা গুনাহ করতেছে, ঘুরতেছে, আড্ডা দিতেছে। ওয়াজে আইছে, এখানে বাদাম খাওয়া লাগবে, এখানে চা খাওয়া লাগবে, পান খাইতে হইব। এটা 2 ঘন্টা না খাইলে মরে যাবেন। ওয়াজে আইলে যাওয়ার সময় এক একজনে যায়, কারো এক বগলে বেলুন, কারো বগলে একটা মাছের ছবি। কইতো নাইছেন? কই ওয়াজে গেছিলাম। মাশাআল্লাহ, ওয়াজের ফলাফল। হায় হায়, এরে আল্লাহর গোলাম, বুঝলা না, বিবেকটাকে খাটাইলা না যে আমাদের উলামাদের কি কষ্ট।
নাই, ঘুম নাই। তাবলীগওয়ালারাও দৌড়ায়, পীর সাহেবরাও দৌড়ায়, আমরা বক্তারাও দৌড়াই 12 মাস আপনাদের পেছনে। 12টা মাস এত দৌড়াইলাম, বিনিময়ে আপনার আমগো গালি ছাড়া কিছুই দেন না। সুযোগ পেলে বিরোধিতা করেন, চরমনায়ের বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে, কওমের বিরুদ্ধে সুযোগ পেলেই বিরোধিতা। ইমামের পিছনে নামাজ পড়েন, রাস্তায় বাইরে চায়ের দোকানে আবার ইমামের সমালোচনা। ইমামের বেতন একজন কমিটির মেইন দায়িত্বশীল ডবল দিতে পারে, কিন্তু দেয় না, মাত্র মাসে দেয় 100। এইভাবে করে ইমাম কোনদিন এত গালি আপনারা দেন, আমরা শুনি, জানি, আমরা অন্ধ না। কি পরিমাণ বিরোধিতা করেন তাও জানি, তারপরও একটা গালি দেই না, বরং দেখলে আগে সালাম দেই হাসি মুখে। সুযোগ পেলে বুকে লাগাই আলিঙ্গন করি, কারণ আপনার শরীর থেকে মেশকের ঘেরান আসে, সেই জন্য আমরা বুকে লাগাই, এই জন্য লাগাই। যেই তাহলে বিড়ি টানো, কি পরিমাণ মেশকের ঘেরান। গাঞ্জা খাইতেছো, এরপরে প্রস্রাব করে পানি তো ভুলেও লাও না। পায়ে ধরে বলি রাগ করিস না, নিচে নেমে যদি কও যে পাও ধরলে খুশি, আমি ওই দিন মনে করব আমি জান্নাত পেয়ে গেছি, শুধু রসুলকে মানার এই শর্তে। ও যুবক, পোশাকটা ঠিক মতো ধুইতে পারো না, এতটা অপরিচ্ছন্ন থাকো, তোমার পাশে দাঁড়াইলে মনে হয় যেন আমার নামাজ ভেঙ্গে যাওয়ার উপক্রম। মনেরটা মনে রাখছি, কিছুই বলি না, একদিকে দোয়া করি, আল্লাহ আমার কলিজার যুবকের হেদায়াত দাও। দোয়া চলতেছে চলতেছে চলতেছে, সালামটা হাসি মুখে দেই। ও বাবা, আমিও তো তোমার মতো এক যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, তোমার আমার কাবা এক, তোমার আমার ধর্ম এক, তোমার আমার কালেমা এক। তুমি আল্লাহ চিনো, কোরআন চিনো, হাদিস চিনো, নবী চিনো, জান্নাত জাহান্নাম সম্পর্কে তুমি জানো। তোমাকে তো আমার বয়ান দেওয়ার প্রয়োজন ছিল না, আজকে তো বয়ান দেওয়ার দরকার ছিল চট্টগ্রামের পাহাড়ে ডুইকা, কারণ ওখানে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের ধর্মান্তরিত বানাচ্ছে। আজকে বয়ান দরকার ছিল ঠাকুরগাঁ পঞ্চগড়, ওখানে টাকা দিয়া মুসলমানকে কাদিয়ানি বানাচ্ছে। কিন্তু দুঃখ, ওখানে কখন যাব, তোমার পেছনে ঘুরতে 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 আল্লাহর কসম পাগলের মতো হয়ে যাই না, ঘুম না খানা। অসুস্থ ট্যাবলেট এই পরিমাণ খায়, আমার ফ্যামিলিতে এই পরিমাণ ঔষধ খায় না। ও আল্লাহর বান্দারা, একটু ঘুম নাই। কথাগুলো আমার কলিজার থেকে বলতেছি রে বাবা, মনে কষ্ট নিও না, বুঝাবার জন্য বলি, একটু খেয়াল করো। এরপরও কিন্তু দেখছো নি কত নরম হইয়া বয়ান করি, যেই পরিমাণ আমগো গালি দাও, কত গালি তোমগো দেওয়ার কথা ছিল দেই না, বরং এতটা বিনয়ী হইয়া কথা বলি। যদিও কথা বলি একটু কড়া, কিন্তু হৃদয়টা অনেক নরম। দুই একটা কথা আবার একটু গরম ভাব হয়ে গেল নাকি, কষ্ট পাইলা নাকি, ফাঁকে ফাঁকে বলি কষ্ট পাইয়েন না, মাফ করেন। আবার মোনাজাতে আমার আল্লাহর কাছে মাপ চাই। এতটা কেন করি, একটু বালিশে মাথা লাগায় চিন্তা করিও যে হুজুর গো তো আমরা কোন উপকার করি না, তাহলে এত আমগো পিছনে তারা কষ্ট করে, কারণ কি, স্বার্থ কি? ও যুবক, তোমরা মনে করো আমরা বুঝি তোমাদের দুশমন? খোদার কসম, এই জমিনে টুপিওয়ালা উলামায়ে কেরামের মতো নিঃস্বার্থ আপন তোমাদের আর কেউ নাই রে বাবা। দেখছো না করোনার সময়, দেখো নাই, বুঝলে গেছো, বাবায় মারা গেছে, ছেলেরা মিলা লোকের টাকা দিয়া লাশটা রাস্তায় ফালায় দিছে। জানাজাও ছেলে দেখে নাই, কই মরলো কই গেল, লাশ পইচা যা, খবর নেই নাই ছেলে। ইতিহাস ভুলে যাইস না রে যুবক, ওই
কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইলেন, দাফন করাইলেন। আল্লাহর কসম, তাকায়া দেখছনি একজন হুজুরেও করোনায় মরে না। ইতিহাস ভুলিয়া যাস না রে বাবা। ছেলে বাবার লাশের কাছে যায় না, জানাজায় যায় না, করোনা। আর সব লাশগুলো আমার দেশের প্রশাসনের দিকে, আমার ওলামায়ে কেরামরা জীবনটারে বাজি রাইখা লাশগুলো গোসল করায়, কাঁধে নিয়ে দাফন করায়, কাফন পরায় সব কমপ্লিট করেছে। ও আল্লাহর বান্দা, এই দুনিয়ায় তোমার জন্য কেউ যদি কল্যাণ চায়, পেছনে স্বার্থে যদি আঘাত লাগে, দেখবা জাগাত মোবাইলের নাম্বারটা ডিলিট। কিন্তু একজন আলেমও পাইবা না যে উম্মতের জন্য, তোমার জন্য বরদোয়া করে। ও বাবা, আমরা কি চাই? আমরা তো তোমাদের বাধ্য করে বলি না যে আজকে আমগো মতো হুজুর হতেই হবে, না হয় জাহান্নামে যাবা। আমরা বাধ্য করে কিন্তু এই কথা বলি না তাবলীগ না করলে জাহান্নামে যাওয়া, কওমি মাদ্রাসায় পড়তেই হবে, না হয় জাহান্নামে যাওয়া। বরং অন্তত আমি মোহাব্বত করে বলি, অন্য উলামায়ে কেরাম হয়তো বলেন যে আমি সাহস দেই, ও বাবা স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই বাবা, তুমি সব লাইনে চলো, বাধা নাই। তুমি ডাক্তার হও, আল্লাহ কবুল করেন। তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, তবে আমার অন্তরের দাবি, বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনো উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। কারণ তোমার ধ্বংসের জন্য বড় ক্ষতি হলো মুরব্বীদের বরদোয়া, মা বাবার বরদোয়া, শিক্ষকদের বরদোয়া, মুরব্বী ওলামায়ে কেরামের বরদোয়া যদি লেগে যায়, জীবনে সফলতার দরজা খুঁজে পাইবা না। এই জন্য বলি রে বাবা, রহমতের নবীর আদর্শের মালা লাগাও। ডাক্তার যদি হও, একজন আদর্শবান ডাক্তার হইও, মরিয়া গেল তোমার জন্য সম্মানের ইতিহাস লিখবে, দোয়া করবে। আর যদি আদর্শ ছাড়া ডাক্তার হও, তাসলিমার মতো জায়গায় জায়গায় জুতার বাড়ি খাবি। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝার চেষ্টা করো। রহমতের নবী আমার, এমন মায়ার নবী আমার, এই নবীকে আল্লাহ যা দিছেন অন্য কোন নবীও পান নাই, উম্মতেও পান নাই। অন্য নবীর হায়াত অনেক বড়, উম্মতের হায়াত অনেক বেশি। আমার নবীর মনটা বড় দুর্বল, হায়াত কম, 60-70-এর মাঝখানে। আল্লাহ কয়, নবী আমি আপনার জন্য সব দিয়ে দিলাম। জানেননি নবী আমি আপনারে কতটা মহব্বত করি। মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইসমাঈল নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, নূহ পয়গম্বর আমার বন্ধু, সব নবী পয়গম্বর আমার বন্ধু, আপনিও বন্ধু। তবে ব্যবধানটা হলো, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? কঠিন ব্যবধান। এই জন্য আল্লাহ কয়, নবী এই উঠে গা, ছেড়ে দিব? ভাল লাগে না? না, তুমি এটা মামার বাড়ির অনুষ্ঠান মনে করছো, মন চাইলে বসবা, মন চাইলে উঠে যাবা। ওই যে একটু আগে বলছি, কপাল যদি পুড়ে যায়, তো এতগুলো আল্লাহর বান্দাদের নিয়ে মা বাবার জন্য দোয়ার সুযোগ আর পাবেন? এই সুযোগ ছেড়ে দেওয়া মানে কপাল পড়ার পরিচয়। আমারও তো একটা টাইম আছে, আমি ছেড়ে দিব অল্প টাইমেই। আপনাদের কথায় তো আর আমরা চলি না, এর মধ্যেই ডিস্টার্ব করেন। আপনার যদি দীর্ঘ টাইম বসার ব্যারাম থাকে, যে না পারেন না, তো আপনি ভিতরে বসছেন কেন? কত আল্লাহর বান্দারা বাইরে দাঁড়ায় আছে, আপনি ওইভাবে দাঁড়াইতেন, ফাঁকে ফাঁকে বিড়ি টানতেন, আবার খারাইতেন, দেখতে মনে ঝামেলা হবে। ভেতরে ঢুকে ডিস্টার্ব করেন কেন? এটি কোন বদ অভ্যাস? আর একটু সামনে আগাবো?
আল্লাহ সবাইকে কবুল করেন। আমরা হুজুরেরা এমনিই তো আপনাদের নজরে একেবারে বোকা, আমার মাথায় কিচ্ছু নেই, সব আপনাদের মাথায়। কারণ আপনারা গাঞ্জা খান, মদ পান করেন, বেপরদায় চলেন, দুনিয়ার আকাম আপনারা করেন, বুদ্ধি সব আপনাদের, আমগো মাথায় কিচ্ছু নেই। এই জন্য পাও ধরি, দেখেন না কতটা ছোট হইছি, মনে হয় আপনার কাছে আমি ঠেকা, পাও ধরে ধরে বয়ান করতেছি, কতটা দুর্বল আপনাদের কাছে আমরা। আল্লাহ আকলকে পরিশুদ্ধ করে দেন। ভাইরা আমার, কি কথাটা বলতেছিলাম দেখছেন, এরকম এক একটা পেস লাগাইলে কি করা। রহমতের নবীকে আল্লাহ বলেন, ও নবী আপনার হায়াত যদিও কম, আপনার উম্মতের হায়াত কম, তবে আমি বরকত এতটা বেশি দিব আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর নবী কয় কেমন বেশি? ওই নবী আপনার উম্মতের জানায় দেন, অন্য নবীর উম্মত যদি 1000 মাস লাগাতার ইবাদত করে, কয়দিন? 1000 মাস। আমি আল্লাহ আপনার মহব্বতে আপনার উম্মতের ওই 1000 মাসের সওয়াব আমি এক রাতে দিয়ে দিব। কয় রাতে? জানেননি রাতটা কোনটা? শবে বরাত, লাইলাতুল কদর, বড় দামি এক রাত। ও নবী জানেননি আপনারে কি দিছি? দুনিয়ার কোন নবী আর উম্মত যদি যে কোনো জায়গায় নামাজ পড়লে হবে না, নির্দিষ্ট জায়গা, আর আমি আপনার উম্মতের সুবিধার জন্য আমি দয়া কইরা পুরা জমিনটারে যায় নামাজ বানায় দিছি। যেখানে সেজদা দেবে কবুল, তার মানে কবরে দিলেও কবুল, মাজারে দিলেও কবুল, বট গাছেরে দিলে কবুল। আচ্ছা বলেন তো, আল্লাহ আকল দিছে, মানুষের দাম বেশি না বট গাছের দাম বেশি? মানুষের দাম বেশি না পাথরের দাম বেশি? মানুষের দাম বেশি না সূর্যের দাম বেশি? আরো আশ্চর্য কথা শুনবেন, কইতাম নি আর পেছ লাগাইব। রাসূলের হাদিস, বাইতুল্লাহর থেকেও মুমিন বান্দার দাম আল্লাহর কাছে অনেক গুণ বেশি। ও মুমিন, তোমার এত দাম, তুমি বটগাছের পূজা করবা কেন? বটগাছ তোমার পূজা করবে। তুমি পাথরের গোলাম হবা কেন? পাথর তোমার গোলাম হবে। তুমি আল্লাহর গোলামি করবা। দুনিয়া সব আমার গোলাম, আমরা আল্লাহর গোলাম। এরে নবীরা আসে, আমি পাথরের সেজদা দিব কেন? পাথর আমার গোলাম, গোলাম রে মালিক সেজদা দেওয়াটা এটা ভালো কাজ না। তুমি মালিকের সেজদা দেও, দেখবা দুনিয়ার সব মাখলুক তোমার পায়ের কাছে চলে আসবে। আল্লাহ দেখাইছেন সূর্য আমার কথা শুনতে বাধ্য, আমি সূর্যের কথা শুনতে বাধ্য না। বাতাস আমার কথা শুনতে বাধ্য, আমি বাতাসের কথা শুনতে বাধ্য না। সুলাইমান নবী বাতাসের কয়, এই বাতাস চুপ, স্টক হয়ে যায়, স্টপ, চলাফেরা বন্ধ, বাতাস এখন এইভাবে চলো। জিনেরে সুলাইমান নবী চালায়, নদীর মধ্যে পানি নাই, আল্লাহর প্রিয় বান্দা চিঠি লেখা কয় নদীর মধ্যে ফালায় দাও, শুকনা নদীর মধ্যে চিঠি ফালায় দিছে, পানি শুরু।